টিয়ানের মা মিউকে রাগানোর জন্য বলে, আজকাল ছেলেরা অনেক বড় হয়ে গেছে, তাদেরকে এখন আর শাসন করা যায় না। টিয়ানের মা মিউকে জিজ্ঞেস করে, তুমি তো হ্যান্ডসাম দেখতে, তোমার কোনো গার্লফ্রেন্ড আছে? মিউ লজ্জায় কিছু বলতে পারে না। বাড়ি পৌঁছে টিয়ান দেখে তার মায়ের পায়ে চোট এসেছে, তাই তার মায়ের সেবা করে। আসলে টিয়ানের মা চাইছিল টিয়ান যাতে আজ বাড়িতেই থাকুক। এরপর মিউয়ের কল আসে, মিউ তাকে একটি আইল্যান্ডে নিয়ে যেতে চাইছিল। তখন টিয়ান চুপচুপ করে বেরিয়ে পড়ে। টিয়ান ভাবে মিউটাকে টাইটানিকের মতো রোমান্টিক ভাবে জড়িয়ে ধরবে, তাই সে মনে মনে খুব খুশি হয়। কিন্তু হয় তার উল্টোটা, মিউ বোটটি এত স্পিডে চালায় যার ফলে টিয়ানের সব আশা ভেঙে যায়। আইল্যান্ডে পৌঁছে টিয়ান একটি লোককে গাঁয়ের অ্যাড্রেস জিজ্ঞেস করে, কিন্তু লোকটিকে শুধু মাথা নাড়াতে দেখে টিয়ান ভাবে লোকটি কথা বলতে পারে না, ঠিক তোমারই মতো। তখন মিউ রেগে যায়, তাই মিউ টিয়ানকে রাগানোর জন্য তার ভালো ফটো তোলে না। টিয়ান দেখে একটিও ফটো ভালো আসেনি, তাই টিয়ান রেগে যায়। এরপর টিয়ান একটি দোকানে পৌঁছায়। দোকানের মালিককে টিয়ান জিজ্ঞেস করে, আপনি কোনো বুড়ো মানুষকে দেখেছেন যে ড্রিঙ্কস করতে পছন্দ করে? মালিক বলে, এখানকার প্রত্যেক বুড়ো মানুষই ড্রিঙ্কস করে, ওই দেখো বসে আছে। তখন টিয়ান একটি লোককে গাও ভেবে পেছন থেকে ধাক্কা দেয়, যার ফলে লোকটির মদের বোতল পড়ে ভেঙে যায়। এরপর তারা লোকটির থেকে বাঁচতে জোর কদমে পালাতে থাকে। টিয়ান একটি ছেলেকে দেখতে পায় যার পায়ে আঘাত এসেছিল, তাই টিয়ান ছেলেটিকে ব্যান্ডেজ করে দেয়। এরপর মিউ ছেলেটিকে কাঁধে চাপিয়ে তাকে বাড়ি রেখে আসে। তখন ছেলেটির মায়ের কাছে ডক্টর গাওয়ের অ্যাড্রেসটি পায়। টিয়ান খুব খুশি হয়। তখন টিয়ান বেশি বিলম্ব না করে শীঘ্রই বেরিয়ে পড়ে। আর এইদিকে লিডি টিয়ানকে কল করে কলে পায় না। বেন বলে, মিউকেও কলে পাওয়া যাচ্ছে না। লিডি বুঝে যায় টিয়ান নিশ্চয়ই মিউয়ের সাথে আছে। অনেক খোঁজার পরও গাওয়ের সাথে তাদের দেখা হয় না, তাই মিউ টিয়ানকে সমুদ্রের ধারে নিয়ে যায়। আর শামুকে টিয়ানের পা কেটে যায়। এরপর মিউ তার ট্রিটমেন্টের জন্য ওষুধ আনতে যায়। ফিরে এসে মিউ দেখে টিয়ান সেখানে নেই, তাই সে ভয় পেয়ে টিয়ানকে এদিক ওদিক খুঁজতে থাকে। মিউ দেখে টিয়ান ডুবে যাচ্ছে, তাই তাকে বাঁচানোর জন্য সেখানে যায় আর তাকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে তোলে।